আচ্ছা, নেক্সট আমাদের যেটা ডিসকাশন সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। হ্যাঁ। আচ্ছা, ট্রান্সমিশন মোড বলতে যে হচ্ছে ডেটা প্রবাহের দিক নির্দেশক, যে আমাদের ডেটাটা কোন দিকে ট্রান্সমিট হচ্ছে। একটা একটা জিনিস তোমাকে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা সেন্ডার, আর এটা হচ্ছে একটা রিসিভার। হ্যাঁ। এখন দেখো, মনে করো সেন্ডারটা যদি টিভি হয় আর তুমি যদি রিসিভার হও, তুমি কি তোমার টিভি দিয়ে যে সংবাদ পাঠক আছে তার সাথে কথা বলতে পারছো? পারতেছি। তার সাথে কথা বলতে পারছো? হ্যাঁ। সংবাদ পাঠকের সাথে কথা বলতে পারছো টিভির? মানে হয় না ওই যে ফোন কলের সাথে আর কি। না না, ফোন কল না, সেটা তো যদি সিস্টেম থাকে। বা টিভি দিয়ে কথা আচ্ছা। বলতে পারছো? টিভি দিয়ে না না। মানে টিভিটা তো রিসিভার। তোমাকে যদি হ্যাঁ। ফোন কল দিয়ে কথা বলতে দেয় সেটা তো আলাদা সিস্টেম। বাট তোমার মাল্টিমিডিয়া সিস্টেমটা দুইটা টিভির মাঝখানে হচ্ছে না, মানে হ্যাঁ। ওই মাল্টিমিডিয়া থেকে তোমার টিভিতে আসছে। হুম। তাহলে তুমি তোমার টিভি দিয়ে কি তার সাথে সংবাদ পাঠকের সাথে কথা বলতে পারছো? না। তাহলে এটা কিন্তু ওয়ান ওয়ে, মানে তোমার কাছে শুধুমাত্র ডেটা ব্রডকাস্ট হচ্ছে। আবার মনে করো রেডিও, রেডিওতে মনে করো হচ্ছে রেডিও একটা আরজে শোতে বসে একটা হচ্ছে হুম। ভূতের গল্প বলছে, হুম। ভূত এফএম। তো তুমি ভূত এফএম চলা অবস্থায় কি তার সাথে রেডিওর মধ্যে কথা বলতে পারছো? না। পারছো না। তাহলে এটা কিন্তু ওয়ান ওয়ে। আচ্ছা। তাহলে মানে একবারে প্রেরক থেকে গ্রাহকের সাথে কাছে। প্রেরক থেকে গ্রাহকের দিকে যাবে, বাট আমার হচ্ছে গ্রাহক থেকে প্রেরক দিকে রেসপন্স নেওয়ার মতো কোনো আলাদা সিস্টেম নাই। আচ্ছা। ঠিক আছে, তো এটাকে ওয়ান ওয়ে। আমি পরে, আগে আমি বই পড়ে যাচ্ছি, আগে আমি একটু বলি, সবকিছু আগে বলে নি। আচ্ছা, এখন দেখো, মনে করো যে ওয়াকি টকি দেখছো না পুলিশের? হ্যাঁ। পুলিশের যে হচ্ছে ওয়াকি টকি আছে, সেই সময় একই টাইমে কি দুজন কথা বলতে পারে? না, একজন বলে একজন শোনে তারপরে আবার রিপ্লাই দেয়। প্রথমে কি হয়, একজন বলে, হ্যাঁ। প্রথমে একজন বলে, এর পুরো কথাটা ট্রান্সমিট হয়, এটা পুরোটা হুম। শেষ হওয়ার পরে দ্বিতীয় জন বলতে পারে। জি। তারপরে আবার দুই আরেকজন বলে, এটা পুরো শেষ হওয়ার পরে আরেকজন সেটা বলতে পারে। হ্যাঁ। তাহলে এটা কিন্তু দুই দিকেই হচ্ছে, বাট একই সময় হচ্ছে? উম একই সময় তো হচ্ছে না, মানে তুমি তার কথা বলার মাঝখানে তাকে থামাতে পারবে না, সে বলা শুরু করছে, সে শেষ করবে, তারপরে তোমার কথা যাবে। তাহলে একই হ্যাঁ। সময়ে কিন্তু দুইটা হচ্ছে না। জি। ঠিক আছে, এখন দেখো, আরেকটা পদ্ধতি যদি থাকে যেটাতে মনে করো একটা সেন্ডার থাকবে আর একটা রিসিভার থাকবে। তো এখন মনে করো সেন্ডারটা রিসিভারের মাধ্যমে দুই দিকে কমিউনিকেশন হবে। যেমন তুমি, তোমার সাথে এখন আমি কথা বলছি, তুমি চাইলে আমার কথার মাঝখানে কথা বলতে পারো, কোনো অসুবিধা হয় না। আমি তখন কথা থামে জিজ্ঞেস করছি যে কি বলছো আর একবার বলো। তাহলে এই ক্ষেত্রে কিন্তু দুই দিকেই ট্রান্সমিশনটা হচ্ছে। হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, এটা গেল। আর একটা ট্রান্সমিশনের কথা চিন্তা করো। মনে করো একটা নেটওয়ার্ক, হ্যাঁ। পুরো বাংলাদেশটা তো একটা নেটওয়ার্ক। জি। তো এখন মনে করো এখানে এখানে অনেক জায়গায় সেন্ডার আছে, এবং হুম। তোমার সবার সাথে কমিউনিকেশন আছে। এর জি। সাথেও আছে, এর সাথেও আছে, সবার সাথে কমিউনিকেশন আছে। বা মনে করো যে হচ্ছে হোয়াটসঅ্যাপে তোমার হচ্ছে অনেকের নাম্বার আছে। তুমি এখন চাচ্ছ যে একে শুধুমাত্র আমি ডেটা পাঠাবো, তাহলে তুমি শুধুমাত্র একেই পাঠাতে পারছো। আচ্ছা। এমন না যে তুমি একটা ডেটা দিলে এই কমিউনিটি সবার কাছে চলে যাচ্ছে। যদি হুম। এখন এটা ফেসবুক মেসেঞ্জার গ্রুপ হয় তাহলে তুমি গ্রুপে একটা মেসেজ হ্যাঁ। লিখলে সবার কাছে যায়। আর তুমি যদি হ্যাঁ। চাই ইন্ডিভিজুয়াল পাঠাতে চাও, তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালিও দিতে পারো। হুম। আচ্ছা, এবার আমি বইয়ে আসি। এত মানে কোন কোন পদ্ধতি আছে আমি দেখালাম। এবার দেখো, জি। আবার কি করতে পারো। মাল্টিকাস্টের কথাটা বলি, আবার কি করতে পারো যে তুমি একসাথে দুইজনকে তুমি পাঠাবা। মনে করে জাস্ট এই দুইজনকে তুমি পাঠাবা, তুমি দুইজনকে নিয়ে হ্যাঁ। একটা মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করতে পারো, হ্যাঁ। করে দুইজনের সাথে তুমি কমিউনিকেশন করতে পারো। হুম। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো, প্রথমে আমি ডেটা ট্রান্সমিশন মোড কি, ডেটা প্রবাহের দুইটা ডিভাইসের মধ্যে ডেটা প্রবাহের যে দিক সেটাকে কমিউনিকেশন মোড বলে।
তো এখানে কয় ভাগে ভাগ করা হয়? কমিউনিকেশন মোডের উপর ভিত্তি করে ট্রান্সমিশন মোডকে 3 ভাগে ভাগ করা হয়। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, প্রথমটা কি সিমপ্লেক্স মোড। সিমপ্লেক্স মোডে ডেটা শুধুমাত্র একদিকে পাঠানো সম্ভব হয়। প্রেরক শুধু ডেটা প্রেরণ করে, গ্রাহক শুধু ডেটা গ্রহণ করে। কিবোর্ড, হুম, মাউস, জয়স্টিক সিমপ্লেক্স মোডের উদাহরণ। এমনকি আমাদের টিভিও কিন্তু সিমপ্লেক্স মোড। যেমন দেখো, কিবোর্ডে যখন আমরা একটা একটা করে ইনফরমেশন দিই, তখন কি হয়? কিবোর্ড থেকে শুধুমাত্র ডিসপ্লেতে তোমার হচ্ছে ইনফরমেশন গুলো যাচ্ছে। ডিসপ্লে থেকে কি আবার আসার কোনো চান্স আছে? না। ডিসপ্লে থেকে কিবোর্ডের কাছে কিন্তু কোনো ডেটা আসছে না। ঠিক আছে? আবার মাউস দিয়ে যে আমি লিখছি, এই মাউসের একটা ক্লিকের সাথে করে এভাবে ডিসপ্লেতে যাচ্ছে। ডিসপ্লে থেকে কি আবার মাউসের কাছে কোনো ডেটা আসছে বা কোনো কিছু না। আসছে? আসছে না। তাহলে এটা কি হবে? এগুলো সবগুলো কিবোর্ড, মাউস, জয়স্টিক সিমপ্লেক্স মোডের উদাহরণ। জয়স্টিক বলতে হচ্ছে গেম খেলার সময় আমরা যেই হচ্ছে মানে আহ, ব্যবহার করি সেটা, ওইটা জয়স্টিক। আচ্ছা, হাফ ডুপ্লেক্স মোড। হাফ ডুপ্লেক্স মোডে দুই দিকে ডেটা পাঠানো বা গ্রহণ করা সম্ভব, কিন্তু একসাথে নয়। যেমন হচ্ছে পুলিশের ওয়াকি টকির কথা বললাম, প্রথমে একজন পাঠাবে, দুই দিকেই যাবে। হুম, প্রথমে একজন পাঠাবে, পাঠানোর পরে হচ্ছে রিসিভার পুরোটা নিবে, নেওয়ার পরে দেন রিসিভার আবার পাঠাবে। ঠিক আছে? তাহলে জি। এই পদ্ধতিতে একটি ডিভাইস ডেটা পাঠালে অন্যটিকে অপেক্ষা করতে হয় তার সুযোগ আসার জন্য। মানে একটি ডিভাইস যখন ডেটা পাঠাচ্ছে, একটা পুলিশ যখন কথা বলছে, দ্বিতীয় আরেকজনকে অপেক্ষা করতে হবে যে সে পুরোটা বলে শেষ করুক, তারপরে আমি বলবো। হুম, যদি আমি একসাথে বলি তাহলে সেখানে ডেটার কলিউশন হবে, মানে সংঘর্ষ হবে। ঠিক আছে? মানে হুম, কলিউশন যাতে না হয় সেখানে আবার বিশেষ সার্কিটের ব্যবস্থা করে। ওয়াকি টকি, ফ্যাক্স, এসএমএস ইত্যাদি হাফ ডুপ্লেক্স মোডে চলে। যেমন তোমার ফোনের যে এসএমএস এর সিস্টেম আছে, তুমি পাঠাবা, ও মেসেজটা যাবে, তারপরে তুমি আবার পাঠাবা, এরকম। হুম, কিন্তু মেসেঞ্জারে যখন তুমি কথা বললে দুইজনই একই সাথে টাইপ করছো, পাঠাচ্ছ, কোনো অসুবিধা নাই। কিন্তু তুমি দেখো এসএমএস এ কিন্তু ওই সাইড থেকে কেউ একজন লিখছে, সেটা কিন্তু দেখা যায় না। মেসেঞ্জারে কিন্তু ওই সাইড থেকে আরেকজন মেসেজ করতেছে, এটা দেখা যায়। ডট 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 একটা অপশন আসে, তাই না? জি, জি, ধরো জি, হ্যাঁ, হ্যাঁ, টাইপিং টাইপিং লেখায়, টাইপিং হ্যাঁ, হ্যাঁ, এরকম একটা হ্যাঁ। দেখায়। কিন্তু এসএমএস এ কি এরকম সিস্টেম আছে? না। তাহলে ও যে লিখছে বা কিছু বলতেছে তুমি বুঝতে পারছো না। তুমি জানো ওই টাইপের টাইপিং দেখাচ্ছে, ওই অবস্থাতে তুমি একটা জিনিস লিখে দিতে পারো। হ্যাঁ। তাহলে এগুলো কি হাফ ডুপ্লেক্স মোডে চলে। আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, পরেরটা কি ফুল ডুপ্লেক্স মোড। ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স মোডে তুমি ও পাঠাচ্ছে সেই অবস্থাতে তুমি পাঠাতে পারো। আচ্ছা। ঠিক আছে? ফুল ডুপ্লেক্স মোডে একই সময় দুই প্রান্তে দুটি ডিভাইস ডেটা গ্রহণ করতে পারে এবং প্রেরণ করতে পারে। যেমন টেলিফোন বা মোবাইল ফোন। এবং তুমি যে এখন যে জুম অ্যাপে আমার সাথে বসে ক্লাস করছো, এটাও হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড, কারণ তুমি আমার কথা বলার সময় কথা বলতে পারছো। জি। ঠিক আছে? তাহলে হচ্ছে ট্রান্সমিশন মোড কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে এক, দুই, তিন। সিমপ্লেক্স মোড। আচ্ছা, এটা 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 আরেকটা, এটা হচ্ছে ডেলিভারি মোড। 6 প্রকার না স্যার? না, এটা ট্রান্সমিশন মোড, এটা ডেলিভারি মোড। এই যে ইউনিকাস্ট, এগুলো হচ্ছে ডেলিভারি মোড। আচ্ছা। এখানে হচ্ছে বলছে যে ডেটা ট্রান্সমিশন মোড। ঠিক আছে? তিন আচ্ছা, ভাগে ডেটা ভাগ হয়। বিতরণ ও ডেলিভারি, আচ্ছা বুঝছি। ঠিক আছে? আর তুমি ডেলিভারি করছো, ওই যে সেই ব্রডকাস্ট, টিভিতে যেমন পাঠায়, টিভি হচ্ছে ব্রডকাস্ট। হুম, হুম। ঠিক আছে? তো এখন দেখো, প্রথমটা হচ্ছে সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড, আর হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। এগুলো কিন্তু এক্সামে ভুল হয়, যে উল্টা স্যার, পাল্টা হাফ লিখে। ডুপ্লেক্সটা আবার একটু বলেন তো। হাফ ডুপ্লেক্স হচ্ছে ওয়াকি টকি, যে তুমি হচ্ছে ওয়াকি টকিতে একবারে তুমি পাঠাবা। মানে আমার কথা শোনার পরই সে মাত্র রিপ্লাই দিতে পারবে, মাঝখানে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারবে না। আমার কথা বলার মাঝখানে সে কথা বলতে পারবে না। বুঝছি, বুঝছি। ঠিক আছে? এবং ফোনের এসএমএস ওরকম, যে তুমি হচ্ছে অপর প্রান্তে যে টাইপ করছে বা টাইপ করছে না, তুমি বুঝতে পারবে না, সে লিখবে, লিখার পরে তুমি আর একটা পাঠাতে পারবা। আচ্ছা। ঠিক আছে? এরকম। আচ্ছা, এবার বলছে ডেটা বিতরণ বা ডেলিভারি মোড। তো বলছে প্রাপকের সংখ্যা এবং গ্রহণের অধিকার। প্রাপকের সংখ্যা মানে কয়জন প্রাপক পাবে, আর হচ্ছে হুম, গ্রহণের অধিকার, যে সবাইকে আমি এটা পাঠাতে চাই না। তাহলে ডেলিভারি মোড ভিন্ন ভিন্ন হতে পারে। যেমন আচ্ছা। ইউনিকাস্ট মোড। ইউনিকাস্ট মোডে কি হবে? নেটওয়ার্কে অনেকেই থাকতে পারে, বাট আমি একজনের কাছে শুধুমাত্র ইনফরমেশনটা দিব। এই ব্যবস্থায় একটি ইনবক্স, প্রিয়। ইনবক্স। বুঝি নাই। ইনবক্স টাইপের। হ্যাঁ, এরকমই। যেমন এই ব্যবস্থায় একটি প্রেরকের কাছ থেকে শুধু একটি গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারবে। ইউনিকাস্ট মোড সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স সবই হইতে পারে। সিমপ্লেক্স মানে কি? মানে সেখানে একই সাথে ডেটা ট্রান্সমিশন, মানে
একজন পাঠায় আর একজন একসেপ্ট করবে, সেটাও হইতে পারে, বা দুইজনে একসাথে নিতে পারে, এরকমও হইতে পারে। হুম, তো যেটা যে কোনো ইচ্ছা মতো হইতে পারে, বা সিমপ্লেক্সও হইতে পারে যে শুধুমাত্র ওয়ান ওয়ে যাবে, সেটাও হইতে পারে। জি, মানে ইউনিকাস্ট ডেলিভারি মোডের মধ্যে যে ট্রান্সমিশন মোড আছে, যদি আমি একটু হুম, কমপ্লেক্স ভাবে বলি, যে ইউনিকাস্ট নিজে একটা ডেলিভারি মোড। এই ডেলিভারি মোডের মধ্যে যে ট্রান্সমিশন মোড আছে, সেই ট্রান্সমিশন মোডটা সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স বা ফুল ডুপ্লেক্স তিনটাই হইতে পারে। জি। ফ্যাক্স, মোবাইল টেলিফোন, খেলনা, ওয়াকি টকি, সিঙ্গেল এসএমএস ইত্যাদি ইউনিকাস্ট মোডের উদাহরণ। যে আমি একজনের কাছে, আমার নেটওয়ার্কে অনেকেই আছে বাট আমি একজনের কাছে পাঠাবো। যেমন তোমার ফেসবুকে ফ্রেন্ড লিস্টে অনেকেই অ্যাড আছে, মানে ফেসবুকের এক্সাম্পলটা আমি দিচ্ছি, বইয়ে যেগুলো আছে সেটা তোমাকে একটু মনে রাখতেই হবে। জি। এখানে বলছে ফ্যাক্স, মোবাইল টেলিফোন, খেলনা, ওয়াকি টকি, ঠিক আছে, এগুলো একটুখানি মানে মনে রাখবা। বাট ফেসবুকের কথা কিন্তু বইয়ে নাই, যখন তুমি এটাকে লিখে ফেলবা তখন সেটা একটু কন্ট্রাডিকশন ক্রিয়েট করবে, যেহেতু বইয়ে আচ্ছা, নাই, আচ্ছা। কই কই থেকে পাইছে। যেমন হুম, ফেসবুকের ফ্রেন্ড লিস্টে তোমার 5,000 10,000 অনেক মানুষ অ্যাড থাকতে পারে, বাট তুমি ইন্ডিভিজুয়াল একজনের ইনবক্সে গিয়ে কথা বলবা। জি। ঠিক আছে। ব্রডকাস্ট কি? মনে করো তুমি পোস্ট করে দিলা, তাহলে 5,000 মানুষের কাছে পোস্টটা চলে গেল, এটা হচ্ছে ব্রডকাস্ট। সবাই পাবে, হ্যাঁ। মাল্টিকাস্ট কি? 5,000 মানুষের মধ্যে তোমার 200 জন কলেজের ফ্রেন্ড আছে, এই কলেজের ফ্রেন্ড গুলোকে নিয়ে তুমি একটা কলেজের গ্রুপ বানাইছো, এটা হচ্ছে মাল্টিকাস্ট। যে ব্রডকাস্ট মানে তোমার কানেকশন যাদের সাথে আছে সবার কাছেই যাবে। এটা হচ্ছে মাল্টিটাস্ক কোড, যেটা মানে আমার সাথে যারা আছে না, যোগাযোগ। সেটা হচ্ছে ব্রডকাস্ট। তোমার সাথে ও যারা আছে আচ্ছা, সবার কাছেই যদি যায়, মনে করো তাহলে এটা ব্রডকাস্ট। তোমার ফ্রেন্ড লিস্টে তোমার কলেজের ফ্রেন্ড আছে, তোমার আত্মীয় স্বজন আছে, তোমার দাদির বাড়ির মানুষ, নানির বাড়ির মানুষ, সবাই আছে। তুমি হ্যাঁ, এখন পোস্ট করলা যে আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো, তাহলে সেটা হ্যাঁ। সবার কাছে যাচ্ছে, সেটা আচ্ছা, হচ্ছে আচ্ছা। ব্রডকাস্ট। ঠিক আছে। এবার মাল্টিকাস্ট কি? তুমি মনে করো যে ওইগুলোর মধ্যে মনে করো প্রাইভেসি সেট করলা, করে শুধুমাত্র যাদের তোমার কলেজ ফ্রেন্ড তাদের মাঝখানে একটা হ্যাঁ, পোস্ট করলা যে হচ্ছে কালকের এক্সামের প্রিপারেশন কিভাবে নিব সবাই কমেন্টে জানাও, এভাবে তুমি মনে করে লিখলা। বা হ্যাঁ, তুমি হ্যাঁ, হ্যাঁ। শুধুমাত্র কলেজের ফ্রেন্ড গুলোকে নিয়ে একটা হচ্ছে মেসেঞ্জার গ্রুপ ক্রিয়েট করলা, তাহলে তোমার ফ্রেন্ড বুঝছি। আছে 5,000 বাট তুমি 200 জনকে নিয়ে তুমি তোমার কমিউনিকেশনটা এখন করছো, সেটা কি হুম, হবে? হুম। মাল্টিকাস্ট। মাল্টিটাস্ক। মাল্টিকাস্ট নট টাস্ক, কাজ। মাল্টিকাস্ট। ঠিক আছে। আর আমাদের টিভি যেটা, সেটা কিন্তু ব্রডকাস্টের উদাহরণ, যে যাদের সাথেই টিভির হচ্ছে ইয়ে থাকবে, নেটওয়ার্ক। টিভির নেটওয়ার্ক থাকবে, হ্যাঁ, সেখানে মনে করো সবাই চ্যানেল আই এর আজকে একটার খবর দেখতে পারবে, তাহলে এটা হচ্ছে ব্রডকাস্ট। ঠিক আছে। মানে টিভিতে বুঝছি। কিন্তু এই সিস্টেম নাই যে শুধুমাত্র ঢাকার মানুষের কাছে আমি টিভিটা নিউজ গুলো দেবো, এরকম কিন্তু নাই। যদি জি। সিলেক্টিভ ভাবে মনে করে এমন যদি টিভিতে থাকতো যে শুধুমাত্র ঢাকার মানুষের কাছেই আমি হচ্ছে আজকের দুপুর 12টার নিউজটা দিব, সেটা মাল্টিকাস্ট হ্যাঁ, হয়ে যেত। বুঝছি। ঠিক আছে। তো এটা দেখো ব্রডকাস্টে কি বলছে, এই পদ্ধতিতে শুধুমাত্র একজন প্রেরক থাকে, কিন্তু ট্রান্সমিশন নেটওয়ার্কের আওতাধীন সব গ্রাহকই ডেটা গ্রহণ করতে পারে। হ্যাঁ, ঠিক আছে। এবং ব্রডকাস্ট শুধুমাত্র ট্রান্সমিশন মোডের সিমপ্লেক্স মোড হবে, ওয়ান ওয়ে। ঠিক আছে। যেমন বুঝছি। টিভি, তোমার ফেসবুকের পোস্টে তুমি যখন মনে করো যে 5,000 ফ্রেন্ড আছে, তুমি সবাইকে যদি তুমি এখন ইয়ে করো, পোস্ট দাও যে আমি অসুস্থ, হুম, আমার জন্য দোয়া করো, হুম। তাহলে সেটা কিন্তু আবার মনে করো যে, মানে আমি এক্সাম্পল দিলাম বাট কিন্তু হয় না। কারণ কি, সবাই যদি কমেন্ট বক্সে সবাই তোমাকে রেসপন্স দেয়, তাহলে সেটা কি সিমপ্লেক্স থাকলো? হ্যালো। হ্যালো? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, শুনতেছি। কথা কথা শুনতে পাচ্ছো? জি, জি। আমি বলছি যে হচ্ছে ব্রডকাস্টে সিমপ্লেক্স হবে, মানে একজন পাঠাবে আর বাকি সবাই একসেপ্ট করবে। তো হ্যাঁ, ফেসবুক পোস্টে মনে করো তুমি মনে করো 5,000 ফ্রেন্ডের মাঝখানে একটা পোস্ট দিলা যে হচ্ছে আমি আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করো, এরপরে সবাই কমেন্টে লিখা শুরু করলো যে তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, এটা কি সিমপ্লেক্স থাকলো? না, না, তাহলে তো ওরাও পাঠাচ্ছে। ওরাও পাঠাচ্ছে, তাহলে সেটা ব্রডকাস্ট হবে না। আমি সেটাই বলতেছি, হুম, যে তোমাকে এক্সাম্পল দিচ্ছি বলে ওটা বোঝানোর জন্য ওটা কি ইউজ করবে না। আচ্ছা। ব্রডকাস্টের একদম বেস্ট উদাহরণ হচ্ছে টিভি আর রেডিও। এই দেখো এখানে বলছে রেডিও এবং টেলিভিশন, কারণ তুমি রেডিও টেলিভিশনে তুমি তোমার রেসপন্স দিতে পারবা না। জি। ঠিক আছে। আচ্ছা, মাল্টিকাস্ট মোডে কি থাকবে? এখানে হচ্ছে ব্রডকাস্ট মোডের মতোই যাবে, বাট তুমি সিলেক্ট করতে পারবা যে কার কার কাছে যাবে। যেমন দেখো, শুধু অনুমোদিত তাহলে তো সদস্য। স্টোরি দেখতে হয় না, ক্লোজ ফ্রেন্ড এরকম টাইপের। হ্যাঁ, বাট তুমি তো ওরা তো তোমার আবার স্টোরি রিপ্লাইও দিতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তো ও হচ্ছে মানে, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। তো মাল্টিকাস্ট মোডে দেখো গ্রুপ এসএমএস মাল্টিকাস্ট মোডের উদাহরণ এখানে বলছে, যে একটি গ্রুপ নেটওয়ার্ক, এসএমএস। এই মোডে নেটওয়ার্কের একটি প্রেরক থেকে, মানে ব্রডকাস্ট মোডে সিমপ্লেক্স থাকবে, মাল্টিকাস্ট মোডে সিমপ্লেক্স থাকবে না।
স্যার চ্যাটিং করলে চ্যাটিং এ তো রিপ্লাই দেয় না। হ্যাঁ, তো ওইটা তো হচ্ছে মাল্টিকাস্ট, ওইটা তো ব্রডকাস্ট না। ওটা কি ব্রডকাস্ট? ও আচ্ছা, না। ব্রডকাস্টে শুধুমাত্র ওয়ান ওয়ে, কিন্তু হুম। মাল্টিকাস্টে তোমার হচ্ছে ডবল দিকে থাকতে পারবে। যেমন ভিডিও কনফারেন্সিং, চ্যাটিং গ্রুপ, এসএমএস ইত্যাদি মাল্টিকাস্ট মোডের উদাহরণ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটু মানে সামারাইজ করি। বলেন। ইউনিকাস্ট মোডে একটা প্রেরক থেকে একটা গ্রাহকের কাছেই যাবে। গেল। হ্যাঁ, এবং এখানে ট্রান্সমিশন মোড সবগুলো হইতে পারে, সিমপ্লেক্স, হুম। হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। জি। ব্রডকাস্ট মোডে নেটওয়ার্কের সবার কাছে যাবে, কিন্তু হুম। একজন পাঠাতে পারবে। যেমন মসজিদের আজান, এটা কিন্তু ব্রডকাস্ট মোড। ও, বুঝছি বুঝছি। তুমি আজানের রিপ্লাই কি এখন জোরে জোরে তুমি মুয়াজ্জিনকে দিবা? না। বা টিভিতে মনে করো যে হচ্ছে তুমি ইয়ে করলা, একটা নিউজ দিলা, তুমি তার সংবাদ পাঠককে সেই নিউজটা রিপ্লাই দিতে পারবা না। এটা না। হচ্ছে ব্রডকাস্ট মোড, তাহলে এটা শুধুমাত্র সিমপ্লেক্স হবে। মানে আচ্ছা। এখানে উল্টো পাল্টা কিছু লিখলে কিন্তু জিরো, ঠিক আছে। রেডিও ব্রড। টেলিভিশন ব্রডকাস্ট মোডের উদাহরণ। আচ্ছা, আচ্ছা, মাল্টিকাস্ট মোড, মাল্টিকাস্ট মোডে কি হবে, যে মানে ব্রডকাস্টের দুই মধ্যে, পক্ষই আর কি আদান হ্যাঁ, প্রদান এবং করতে পারবে। সিলেক্টিভ, তুমি সিলেক্ট করে দিতে পারবা। জি আর জি। মাল্টি, তুমি কি এখন মসজিদে আজান দেওয়ার সময় কি কোনো হিন্দুদের বাসায় আজান যাবে না সেটা সিলেক্ট করে দেওয়া যায়? না। যায় না, তাহলে সেটা ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট আচ্ছা। মোড কি, তোমার হচ্ছে মানে গ্রুপ এসএমএস, যে তোমার কলেজের ফ্রেন্ডরাই শুধুমাত্র অ্যাড থাকবে। জি। ঠিক আছে। হুম। আচ্ছা, আপাতত কোনো কোশ্চেন থাকলে বলো, রেকর্ডিং এ কোশ্চেনটা যাক। কোশ্চেন তো নাই, কিন্তু হচ্ছে ওই যে সিনক্রোনাস ট্রান্সমিশনটা আর একটু বুঝতে চাচ্ছিলাম, আবার আর একটু যদি বলেন।